ঘরে খাদিজা আছে। রাত 12টার পরে যা যদি নক করেন খাদিজা, কথা নাই। ও খাদিজা, শব্দ নাই। ও খাদিজা, উত্তর দেয় একই একই। আমার নবী বললেন খাদিজা, একটা ডাক দিছে, দরজা খুলছে, নবীর চোখে চোখ পড়ছে। আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, ঠোঁটটা বাঁধান, হাদিস শরীফের মধ্যে আছে, ঠোঁটটা সরাইছে, মুখটা সরাইছে, আওয়াজটা বের হয় না। এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বললেন, আমার 11টা বিবি 10টা বিবিকে আগে আগে সালাম দিতে ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আমার আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাদানবে ওখানে বাদান একটা উটনি বান্দা আছে। উটনি রসুলকে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ জবান খুলে দাও, তোমার বিশ্ব নবীর সাথে আমি দুইটা কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না। উটনির বাদান জবান খুলে গেলেন। এবার উটনি জবান পাই আমার নবীর ডাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাইনে তাকায় মানুষ পায় না, বামে তাকায় মানুষ পায় না, সামনে তাকায় মানুষ নাই, পিছনে তাকায় মানুষ নাই, শব্দ পায় কিন্তু মানুষ নাই। আমার নবী বললেন, কে গো? আমার নবী নবী রাসূল রাসূল বলে ডাকে। উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উটনি আপনারে ডাকছি। আমার নবী আস্তে আস্তে উটনির কাছে যায় দেখে। এবার আমার নবী বললেন, উটনি কেন তুমি এইরকম করে আমারে ডাকলে? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন। আমার নবী উটনির চেহারার দিকে তাকিয়ে দেখে গায়ের পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, রক্ত গুলি বাদান বের হচ্ছে, গোস্ত গুনি বাদান বের হয়ে গেছে, রক্ত গুনি টাচ টাচ করে জমিনে পড়ছে। আল্লাহ নবী উটনির এই দৃশ্য দেখে আর চোখের পানি ধরে রাখতে পারে না। অনেক মানুষ এমন গরুকে মারে, ফাটাইয়া ফেলে, জোরকন ঠিক কিনা? অনেক মানুষ আফসোস করে, এইটা যদি অবলা জানোয়ার না হইতো তুমি কি এইরকম করে মারতে পারতে? কথা বুঝতেছেন না? আল্লাহ নবী কান্দে আর বলে, আমাদের চাইতে কোটি কোটি গুণ আমার নবীর অন্তরের মধ্যে মায়া। আমার নবী মানুষের নবী না, গাছের নবী, পশু পাখির নবী। চিল্লাইয়া কন ঠিক কিনে? আমার নবী বললেন, ও উটনি, এইরকম করে তোমারে কে মারলো? উটনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে এইরকম করিয়া করিয়া আমারে পিঠে। ও নবীজি, কত মানুষ দেখে যায়, খালি আফসোস করে, কোনদিন আমার মালিকের কাছে নিষেধ করে না, মালিক রে এইরকম করে উটনিটাকে পিঠেও না। ও নবীজি, কেউ আমার বিচার করে না, আমার দুঃখটা কেউ বোঝে না। আজকে আপনারে পাইছি, আপনার আদালতে আমি মামলা দায়ের করলাম, আপনি নিজ বিচার করিয়া দেন। আমার মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড় কেন আমারে এমনি করিয়া পিঠে? আল্লাহ নবী ডেকে বলে, ওই উটনির মালিক, উটনির মালিক বাড়ির মধ্যে থেকে বের হয়ে আসে না, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার বাড়িতে আসছে না? আপনি যদি সংবাদ দিতেন আমি আপনার বাসায় চলে যেতাম, কষ্ট করে কেন আসছেন? আল্লাহর নবী বললেন, না না, আমি আসি নাই, রাস্তা দিয়ে যাইতেছিলাম, তোমার উটনির এই দুরবস্থা দেখলাম, উটনি আমার আদালতে মামলা দায়ের করছে, বিচার চাইছে, কেন তুমি তোমার উটনিটা এইরকম করে পিটে? উটনির মালিক বলে, নবী গো, উটনির কাছে জিজ্ঞাসা করেন, আমি প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড় কেন পিটাই? আল্লাহ নবী বললেন, ও উটনি, তুমি বলো তোমার মালিক কেন পিটায়? এবার উটনি চোখের পানি ফেলে কান্দে আর বলে, রসুল গো, আমি তো আমার মালিককে পিটাই না, বরং আমার মালিক আমারে পিটায়। নবী গো, আমি আপনার আদালতে মামলা দায়ের করছি, আপনি আমার মালিককে জিজ্ঞাসা করে দেখুন আমি কি অন্যায় করি, কি অপরাধ করি, আমার এইরকম করে পিটায় গো নবীজি। আমার নবী চোখের পানি ফেলে কান্দে, উটনিও কান্দে। আমার
আমার নবী বললেন উটনির মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পর তোমার উটনিটাকে কেন তুমি পিটাও? উটনির মালিক বলে রাসূল গো আমি সন্ধ্যার সময় আমার উটনিটাকে সুন্দর করে পেট ভরে খাওয়াইয়া রশি দিয়া কাশি দিয়া গোয়াল ঘরে আমি বাঁধে রাখি। ও নবীজি সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া গোয়াল ঘরে যায় দেখি আমার উটনি নাই, কাশি কেটে রশি কেটে মাঠের মধ্যে ময়দানের মধ্যে ভাগিয়ে থাকে, পালিয়ে থাকে। প্রত্যেক দিন আমারে কষ্ট দেয়, আমি ধরিয়া ধরিয়া এনে প্রত্যেক দিন এইরকম করে পিটে আর শাসন করিয়ে। আল্লাহ নবী বলে রেগে উটনি তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? এবার উটনি চোখের পানি ফেলে দে কান্দে, রাসূল গো খাবারের জন্য আমি পালাই না। আমার নবী বললেন কেন তুমি পালাও? এবার উটনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একদিন আমার মালিক মাঠের থেকে সরাইয়া যখন বাড়িতে আনতেছিল আমি দেখছি আপনি কত গুণী সাহাবী নিয়ে আপনি বলতেছিলেন যে মানুষটা ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাবে। ও নবীজি আপনার সোনার জবান থেকে শুনছে আপনি বলছেন ওই বাড়িতে আল্লাহর গজব পড়বে। ও নবীজি আমি দেখছি আমার মালিক ঈশার আজান দিলে মসজিদে যায় না, নামাজও পড়ে না, অমনি ঘরে দরজা দিয়ে ঘুমিয়ে পড়ে। নবী গো আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না, যেই মানুষটা ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমিয়ে পড়িবে ওই বাড়িতে আল্লাহর গজব পড়িবে। নবী গো আমার মালিক ঈশার নামাজ পড়ে না, ওই বাড়িতে গজব পড়বে, ওই গজবে আমি পড়ে মরতে পারি। আল্লাহর গজবের ভয়ে গো নবী রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে আমি পালিয়ে থাকি, বাগিয়ে থাকি। সুবহানাল্লাহ বললেন। উটনির জবান থেকে উটনির মালিক কথা শুনলেন, নবী কথা শুনিয়া উটনির মালিক চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আমার নবীর কদম মোবারক জড়া ধরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার উটনি যা বলছে ঠিকই বলছে গো নবীজি। ও নবীজি আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, ঈশার নামাজ আমি পড়ি না কারণ ঠান্ডার কারণে, কারণ আমি ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়বো, এই জন্য আমি নামাজ পড়ি না, আল্লাহর গজব পড়িবে। আর আল্লাহর গজবের ভয় উটনি আপনার কাশি কেটে রশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা উটনি আল্লাহর গজব দেখে ভয় পায়। আজকে থেকে তওবা করলাম গো নবীজি, যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবে কোনদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। চিল্লাইয়া কান মারহাবা। তাহলে নামাজের দরকার আছে না নাই? আমার দিল শোনায় আমার মন শোনায় আল্লাহ দি নামাজ কাজা কইর না, আল্লাহ দি নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। আমার দিল শোনায় আমার মন শোনায় আল্লাহ দি নামাজ কাজা কইর না। কি ভাই খুব খারাপ লাগতেছে? চলবে তো? নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে ঈমানের বিশ্বাসীরা, ঈমানদার আনসুকু আনফুসিকুম, নিজে বাঁচো, ওয়াহিলিকুম নারা, তোমার আহিল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহিল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহিল পরিবারকে বাঁচাইতে পারলাম না। চিল্লা কোন ঠিক কিনে? কারণ এই যে 8 বছরের ছেলে, এই যে ছোট 7 বছর 8 বছর বয়স, যার আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, সুবহানাল্লাহ জোরে বল, আল্লাহ পাপ লেখে নাই, কিন্তু মা বাবা পাপ করানোর জন্য এই ছেলেটাকে বাধ্য করতেছে। যদি কোন কেন এই ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, এর হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে। কথা কয় না, কথা কয়, কথা বল। স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি নাই বলেন? বলেন কি নাই? তাহলে আল্লাহ বলল নিজে বাঁচো, তোমার আহিল পরিবারকে বাঁচাও। তাহলে যে শিশু বাচ্চার আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, আপনি কেমন বাবা কেমন মা এই শিশু বাচ্চাকে পাপ করানোর জন্য জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে?
মাকেও ফোন দেয় না, বাবাকেও দিবে না, ভাইকেও দিবে না, কিন্তু ওর কাছে ফোন করলেই খালি ওয়েটিং পাওয়া যায়। তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি। দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে, আব্বার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং। এই যে নামা সোজা দাঁড় দাঁড়ে না, শুধু মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করিলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো, কথা কর না কে। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং। চিল্লা কোন ঠিক কিনে ভাইজান। 1450 বছর রসুল আগেই রসুল বলেছে ইয়ার ফলিত বিদ্যে উঠে যাবে, ইয়াক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা 1450 বছর পর প্রতিফলন হচ্ছে। আমি একটা হাদিস পড়ছিলাম ছোটবেলায়, যে আগুনের কয়লা রাখা হাতে রাখা সম্ভব হবে, ইমান রাখা কষ্টকর হওয়া যাবে। আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ইমান রাখা কঠিন হওয়া যাবে। আমি চিন্তা করলাম এই হাদিস রসুল বলে গেল, সত্যতা খোঁজার জন্য তালাশ করলাম। আমি রিসার্চ আর গবেষণা করতে করতে 10-12 বছর আগে ধরা পড়ছি। সেই জিনিসটা রসুল বলে গেছে আগুনের কয়লা, সেটা হচ্ছে মোবাইল। কথা কয় না, কথা কয় না। আচ্ছা বলেন মোবাইলের মধ্যে কি নাই? আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কথা কয়। তাহলে এই আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হচ্ছে, মানুষের ভিতরে ইমান একটুকু নাই, কথা কয় না, কথা কয় না। কারণ টাচ মোবাইল যাদের কাছে আছে, আমার বিশ্বাস যারা টাচ মোবাইল ব্যবহার করে, শতকরা 80% মানুষ ল্যাংটা ছবি থাকে, কথা কয় না কেন। এই জন্য তো দেশে গজব, কথা কয়। আরে দোয়া করিবেন কি, দোয়া কবুল হবে কি দেখেন তা কি চোখ দিয়ে, কথা কয়। ও অষ্টমকা কষ্ট কষ্ট লাগতেছে, তাই না? আমি কোরআন আর হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে ওয়াজ করি, তেল তেলে ওয়াজ বৎসরি করে না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চাটবো, বাতিলের সাথে আপোষ নাই। আপনার আসাম তো ইনশাল্লাহ, জোরকার মারহাবা। স্যার টাইম কত দিচ্ছেন আমাকে? বাইরে দিচ্ছেন তো 11:30। মারহাবা একটু জোরকার। 11:30 পর্যন্ত আপনার আসাম তো ইনশাল্লাহ। নারে তাকবীর। এই যে কাটার উপরে গরম তেল যদি দেওয়া যায়, একটু ধরে না, কথা কয় না। ধরলি আবার কাটা সারে, কি কর, কথা কর না কে। ঠিক আমি এই কাটার উপরে গরম তেল একটু মালিশ করে দেবো, শুধু আপনাদের বাঁচানোর জন্য, কোরআন হাদিস থেকে। হ্যাঁ চা খাচ্ছি। আচ্ছা সামনে আপনারা একটু দেখে দেখে আসেন, আর এদিক তাকান, কোন দিকে তাকান না। শয়তান বসে, শয়তানকে আমি দেখতেছি, চেহারা কি একবার খারাপ নাকি? যারা বসবে তারা জায়গা দেখে আগে আগে এসে বসবে, কি কর। ওকে হাতে ভয় ধরে তাই কেনা লাগবে নাকি? হ্যাঁ খুব গরম ধরতেছে তাই না? লুঙ্গি খোলো, গরম ধরছে, শীতের দিনে গরম ধরছে, এখানে কথা নাকি? কি যেন এদিক তাকান, কি যেন বলতেছিলাম? আমার ভাইয়ের আমার এদিক তাকান। আল্লাহ কোরআন কারীমের মধ্যে
80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে আসতে রোজা রাখো। এই কথা কার? আরো জোরে আল্লাহ। নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, জাকাতের কথা 3টে জায়গা আর 30টা জায়গা আল্লাহ বললেন। আর আলেম ওলামা যারা আছেন দেখেন বাদান কোরআনের মধ্যে রোজা রমজান মাসে রোজার কথা কুতিবা আলাইকুমুস সিয়াম 1 থেকে 2টি জায়গা বাদান ইঙ্গিত করছে। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, জাকাতের কথা 30 জায়গা, আর রমজান মাসে রোজার কথা আল্লাহ বলেছে 1 থেকে 2টি জায়গা। কথা বুঝতেছেন না? আল্লাহকে যদি নামাজের কথা যদি একবার বলতো আকিমুস সালাহ নামাজ ফরজ হইতো, কেন 80 থেকে 82 জায়গা বললেন? এর মানে হলো নামাজ হলো বাদান অ্যান্টিবায়োটিক। কোন মানুষের যদি অসুখ হয় পেলেন ওষুধ দিলে যদি না সারে, অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে বাদান 33টা রোগ থেকে মানুষকে মুক্ত করে। নামাজ হলো অ্যান্টিবায়োটিক। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজ এই মানুষটাকে ফিরিয়ে আনে। নামাজ পড়বার পরেও যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি সুদ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি মোবাইলে ল্যাংটা ছবি দেখা বন্ধ না দেয়, বুঝতে হবে কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। চিল্লা কোন ঠিক কিনে? ছোটবেলায় ইরিদান বনে নাই, আউশ পাট তিল কাউন কি বাদান, বৃষ্টি হয় নাই, কি হয় নাই, ধান পাট তিল কাউন মরে যেত। এটা বাগানের আব্বা, আমার আব্বা, এই মুরব্বীর আব্বা, আপনার জ্যাঠা এই মাঠের মধ্যে যা বাদান নামাজ পড়ছে আর এই রকম করে হাত তুলছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দাও খেতে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাবো, কি খাইয়া তোমার গোলামি করব। কথা বুঝেন নাই? আল্লাহর কাছে দোয়া করছে। আমি নিজে দেখছি, কোরআন শরীফ শুয়ে বলতেছি, বৃষ্টি নামছে, ভিজে ভিজে আমি বাড়িতে আসছি, তখন আমি ছোট। কথা কয় না মুরব্বীরা, কথা সাইডা। আর এখন এই যে রাজশাহী নাটোর গান বৃষ্টির জন্য বাংলাদেশের সব পীর সাহেব আমার থেকে শুরু করে যত গুণী হাফেজ আছে, কারি আছে, মাওলানা আছে, পীর সাহেব আছে, গুই সাহেব আছে, সব মিলিয়ে দোয়া করছে, বৃষ্টি নামে নাই। না বৃষ্টি যদি 1 সপ্তাহ পরে হয়, বৃষ্টির জন্য দোয়া করলে আরো 3 সপ্তাহ বাইটিয়ে যায়। কথা কয় না? কারণ আমাদের দোয়া কবুল হবে কেমনে? প্রত্যেকটা মানুষের কাছে টাচ মোবাইল ল্যান্ডে ছবি দেখি, এই হাত দিয়ে দোয়া করলে কবুল হতে পারে না, পারে না, পারে না। কি কি ভাবছো? সেই দিয়ে আবার কি এমন অপমান করবো না, উঠে যাবে পারবে না। আমার কথা কি বুঝতেছে? এই জন্যই টাচ মোবাইল ইউজ করি না। কারণ মেয়েদের দিকে একবার তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। কথা কার? এই জন্য আল্লাহ বলছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, অন্য নারী দেখলে চোখটা নিম্নগামী করো। তে তুমি চোখটা নিম্নে করো। একবার টাচ মোবাইলের মধ্যে মহিলার ছবি দেখলে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকাল যে খালি চোখের জেনা হচ্ছে। কথা কয় না, কথা কয় না। ওই চোখ দিয়ে যতই কাঁদিস, ওই কান্না আল্লাহ দরবারে কবুল হতে পারে না। এই কান্না তো হতে পারে অভিনয় করা কান্না। কথা কয় না। আমি আজকে ইস্তেরি করে থুয়ে যাবো ময়মনসিংহ এলাকায়। এ জ্যাকেট ভাই, এই দৌড়ে জ্যাকেট আয় বসে। কি বসে? 400 মাইল ভাগ থেকে দূর থেকে আসি, আপনি কি মনে করছেন বসা দিয়ে চলে যাবেন? আসাম তো ঘন্টাখানে কি সময় দেওয়া যাবে? নারে তাকবীর। আমার ভাইয়ের আমার, তাহলে বলতেছিলাম আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত নামাজ পড়ো, কায়েম করো।
আর আরেক জায়গায় আল্লাহ বললেন যারা আলেম ওলামা আছেন ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানি নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলু সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা সুবহানাল্লাহ বললেন না এক নাম্বার ঈমান আর দুই নাম্বার যারা নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে ঢুকে গেছে সুবহানাল্লাহ বললেন না আমাদের দেশের কিছু মানুষ আছে কই নামাজ যদি না পড়ি ভিতরে মালা নামাজ যদি না পড়ি তাই ঈমান ঠিক আছে আমি বলি যার ঈমান নাই যার নামাজ নাই ওর ঈমান নাই এ তোর নামাজ নাই তোর আবার ঈমান কিসের রে কিছু লোক আছে মাথায় বড় বড় জট পরনে সালার শট সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায় কথা বুঝতে চান না আমি দেখছি একদিন দেখছি আপনার 21 কেজি শেকল পেঁচা রাখছে হাতে এই জায়গা বাঁধান এই পর্যন্ত হলো বালা পরনে হলো সালা কানে হলো দুল ওরাই করে বাঁধান বুল আধুর উপরে বাঁধান আপনার সিলাই সেরা কাপড় পরে নামাজ কোনোদিন পড়ে না টাকা দেখছি শীত করিয়া পাইরে ভালো আমের জুস খাওয়াচ্ছে আমি বলে ভাই ল্যাংটা আমের জুস খাওয়াচ্ছি ল্যাংটার মধ্যে আছে কি আমার কয় তোমরা শরীয়তের মোল্লা তো মারুফত তো চোখে দেখো না লোকটা যদি ল্যাংটাও হয় ল্যাংটাও যদি হয় লোকটার ভিতরে মাল আছে আমি বলি মাল যা আছে তা তো দেখতেইছে ও মাল তোর আছে ঢাকা ওর আছে উদল কথা কয় না কথা কয় আমার বাড়ি হলো পশ্চিম পাশে বেড়া যদি বেড়া বোঝেন তো কথা কয় না বেড়া বোঝেন বেড়া যদি না থাকে মন্দির ঘর দেখা যায় আর পূর্ব পাশে 3-4 বাড়ি পরে মন্দির ঘর তো এই বছর মন্দির ডুববে বেড়ার কাছে গেছে যা দিতে ভগবানের বাড়ি করছি কম দায়িত্ব ভগবানের দেখিয়েছি এই সময় কেউ নাই যা দেখি এক এক ভগবান এক এক জায়গা দ্বারা আছে কোনো ভগবান হাতে কোনো ভগবানের মিল নাই কথা কয় না কেউ কথা কয় না ভগবানের সামনে বাদন দেখছি আপনার দই আর খই দিছে এইরকম করিয়া ভগবান দইয়ের দিকে এইরকম করে ছায়া আছে কথা কয় না কথা কয় ভগবান খায় না কাকু খাইতেও কয় না চোখের মটুকো ফালায় না দুই প্রকারের মাছি আছে কয় প্রকার একটা ছোট মাছি একটা কালো মাছি বড় কথা বুঝতেছেন না এই মাছি গুনি থাকে বাদান আপনার মলের মধ্যে ওই মাছি ভগবানের কানের বগল দিয়েছে কয় বোন আপনার দই খাবো যায়া ওই যে দই আছে দইয়ের মধ্যে বসে সুয়ের মতো মুখ থেকে কি জেনে বাড়ি করে দাবা দেয় দই খায় আর পিছনে টিপ পারে ভগবান দেখ আমি তোর দই খাই তুই কি করবি কথা কয় না কথা কয় পেট ভরে খায়া ভগবানের নাকের ঢোকার কাজ দেখায় বন তোর দই খাইলাম তুই কিছুই করে পারলি না দেখলাম এক ভগবানের 10 হাত আর এক ভগবানের 8 হাত আর এক ভগবানের 6 হাত আর এক ভগবানের 4 হাত আর এক ভগবানের 2 হাত আমি চিন্তা করলাম এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই আমার কথা হলো যে ভগবান ল্যাংটা যার লুঙ্গি নাই ওই ভগবান আর কি করবে আর কি দিবে গোডাউনে যদি মাল কিনতে যান স্যাম্পল থাকে বাইরে মাল থাকে গোডাউনের ভিতরে স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনের মাল দেখার দরকার হয় না আমাদের দেশের কিছু মানুষ আছে মাথায় বড় বড় জট পরনে সালার শট হাতে হলো বালা বাইরে গেছে ওর মনের বড় বাজান জ্বালা এরপরে বাজান গাঞ্জার কলকে হাতে না এইরকম করিয়া পুরো আনে পুরোটা বাজান খোলে থাকে হলো গাঞ্জা কথা বুঝতে চান না খায় হলো গাঁজা পায়ে বাজান ওর মরে গেলে পাবে অনেক সাজা এরপরে ডালে হলে হাতের তালুতে এইরকম করিয়া ডলে কথা কয় না রে তারপরে কলকের মধ্যে ভরে ভরিয়া এইরকম করে সাধন করে কথা কয় না কথা কয় না তারপরে এইরকম করে টান দেয় দয়ার লক্ষ্য রাখিস আমি হলো অজ্ঞান হবো ও গাঞ্জা খাও অজ্ঞান হবে আল্লাহর বিলে ঠেকা পড়ছে এইরকম বাপরা আছে না নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ভান্ডারি গজল গায় বলবো কি একটু বলে বাবা ভান্ডারি
রাস্তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি আমার বাবা বান্দারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি আমার দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি, জোর পাল ঠিক কিনে। ওই আল্লাহ বাংলাদেশ, শাহমুক্তপুরের বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের মাথাকে উদ্দিন করেছে। চিল্লা বলো ঠিক কিনা? আজকে ময়মনসিংহ জেলা ইস্তেরি করে থুয়ে যাবো। খুব কি খারাপ লাগতেছে? সবাই খুশি হুজুর। আমি একজন অসুস্থ মানুষ, আপনারা ফেসবুকে দেখছেন কয়েকদিন আমি আগে অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার সাথী যারা ছিল সবাই আহত। আল্লাহ আপনাদের বাঁচা রাখছে, আমার কোনো ক্ষতি হয় নাই, কারণ আল্লাহ আমাদের দিনের কাজ করাবে দেখে আল্লাহ বাঁচা রাখছে। আমার গাড়িতে একেবারেই গুঁড়ো গুঁড়ো, আমি পায়ে ব্যথা পাইছি, মাথায় কাজ ঢুকছে, বুকে আঘাত পাইছি, তারপরেও কষ্ট নিয়ে আসছি। কারণ শামীম আমাকে দাওয়াত দিছে, যদি না আসতাম বলতো যে হুজুররা ধোঁকাবাজ। আমার জন্য হাজার হাজার হুজুর বক্তারা গালি খাকে, এটা আমি চাই না। কষ্ট করে আসছি, অল্প সময় কিছু আলোচনা করব, কষ্ট দেবো, শোনার জন্য রাজি আছেন তো? নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে ভাই? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। আমার কথা হলো যে সেই তোমার ওয়াজের পরিবর্তন কেন হয় না? ছোটবেলা দেখছি মৌলানা ভাই, একটা মিট কুমড়া 5 কেজি ওজন হয়েছে, এখন হয় 45 কেজি ওজন। এখন আগেকার 1 বিঘা জমিতে 4 মণ ধান হইতো, এখন হয় 40 মণ ধান। কি বাজার? আগে পিয়ারা আম ছিল 100 টাকা, এখন হয় 1 কেজি। জাতি আম ছিল আপনার 1 পোয়া, এখন হয় 4 কেজি 5 কেজি। আগে ছিল আপনার গরুর গাড়ি, এখন হলো মাইক্রো গাড়ি। আগে লিখতে চিঠি, আর এখন হলো মোবাইল। তাহলে দুনিয়ার সবকিছু পরিবর্তন হয়েছে, তোর ওয়াজের কেন পরিবর্তন হয় না? হয় না, হয় না। সেই মান্দার আমাদের গুগুমালো আলোচাল খায়া ওই ওয়াজের দিন গেছে, আর কে আছে? সবকিছু যদি পরিবর্তন হয়, তোর ওয়াজের পরিবর্তন হয় না, তার মানে পাইছে হে বাবার কেসা, কাঁদো রে বাবা কাঁদো। কান্নার কথা কোরআনের মধ্যে একবার বলছে, ভালিয়া ধাকু কলিলা ওয়ালিয়া কুকাসিরা, বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। কান্নার কথা আল্লাহ একটাবার বলছে, আর অন্যায় প্রতিবাদের কথা, জিহাদের কথা 350 টাকা বলছে। 350 টাকা, 350কে তুমি ডিলিট করলে, একটার উপরে গুরুত্ব দিলা, তোর বাছাম ফাটাবি আল্লাহ। কান্না কি তোমার সাথে আল্লাহ রসুল কান্না কম জানতেন? কথা কম। রসুল আমাদের চাইতে কোটি কোটি গুণ কান্না করতেন, কিন্তু রসুলের জীবনে 82 প্রকারের যুদ্ধ করলো কেন? তুই বেবা কাঁদিস, তোর বেবানের 5 পয়সা দাম নাই। কথা কম। এই বেবা নিয়ে মানুষকে আকর্ষণ করা অন্যায় হচ্ছে, দেশটা জাহান্নামে চলে যাচ্ছে, প্রতিবাদ নাই। আজ ইসলামটাকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাদেরকে হেয় করবার জন্য গায়ক গায়িকা লাগা দিচ্ছে। একদিন এক গায়িকা গাচ্ছে, তুমি না আসিলে বাড়িতে আগুন ধরাইয়া দিব আমার শাড়িতে। দেখা দেখা তোর শাড়ি তুই আগুন ধরবি, আমার কি? আমার কথা হলো যেটা অন্যায় তার প্রতিবাদ করা লাগবে। আমি তখন প্রতিবাদ করলাম, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। এখন নামাজ পড়বি না পড়বি তোর ব্যাপার। তোর শাড়ি তুই আগুন লাগাবি, তোর স্বামী তো গেছে, তোকে রেখে তোর সুখের জন্য তো বিদেশ গেছে। কথা কয় না রে, খুব খারাপ লাগতেছে আমার ভাইয়েরা। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই
আল্লাযীনা দিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান। আর 2 নাম্বার নেক কাজ, আপনার ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে, চিল্লাইয়া কোন মারহাবা। 70,000 হুর আসবে, সুবহানাল্লাহ জোরে কর। একদিন আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় নক করছে, সুবহানাল্লাহ জোরে কর। এমন নবী বলে, খাদিজা রে, ও খাদিজা, একটা ডাক দিছে, দরজা খুলে দিছে, সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে, খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করছি, আপনার আগে 4টা স্বামী সংসার করছি গো নবীজি, এইরকম কোনোদিন হয় নাই। আপনার সাথে যতদিন ধরে ঘর সংসার করছি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। আপনি মাহফিলে আসছেন, বাচ্চা দেখবেন টান টান হওয়া শুয়ে আছে। আমাদের ঘরে ঘরে খাদিজা আছে। রাত 12টার পরে যা দুটি নক করেন, খাদিজা, কথা নাই। ও খাদিজা, শব্দ নাই। ও খাদিজা, উত্তর দেয় একই একই। আমার নবী বললেন, খাদিজা, একটা ডাক দিছে, দরজা খুলছে, নবীর চোখে চোখ পড়ছে। আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, ঠোঁটটা বাঁধান, হাদিস শরীফের মধ্যে আছে, ঠোঁটটা সরাইছে, মুখটা সরাইছে, আওয়াজটা বের হয় না। এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বললেন, আমার 11টা বিবি 10টা বিবিকে আগে আগে সালাম দিতে পেরেছি,